সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং স্কুল যে হাই স্কুল হয়েছে মানে উপলক্ষে সেই দিনে আমাদের এইটা মানে যাওয়ার হয়তো সময় হয়নি বা হয়তো বেড়ে ওঠেনি সময় বিভিন্ন অনুষ্ঠান ছিল বিভিন্ন আপন আপন সব ব্যর্থ ছিল সেই সময় হয়তো আমরা করে উঠতে পারিনি ভুলে গেছিলাম সেই সূত্রে আবার আজকে এই দিনটা বেছে নেওয়া হয়েছে যে তোমার সময় গিয়ে স্কুলে গিয়ে অফিসে গিয়ে আমরা টপিক তুলে দেবো। অ্যাকচুয়ালি আমাদের এই হেড পয়েন্ট ফাউন্ডেশন 2019 সাল থেকে শুরু হয়। 2019 সাল থেকে শুরু হয় আর এটা যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট 2021 সালে আমাদের পারমিশন দেয়। এনজিওজি পরে আবার বিভিন্ন যেটা আছে সিস্টেম আছে একটা অর্গানাইজেশন দ্বারা থেকে ইন্টারন্যাশনাল দ্বারা থেকে তার আমরা যে ডকুমেন্টস সেগুলো 2021 সালে আমরা আমাদের লাইসেন্স প্রাপ্ত হয়। এই প্রথম থেকে আমরা বেসিক্যালি এই 2021 সাল থেকে আমাদের যে এনজিও তার কাজ হচ্ছে মূলত হেলথ এডুকেশন আর ফুড এই তিনটে নিয়ে বেসিক্যালি কাজ করা হয়। আমরা ছোট ফ্যামিলিদেরকে সাহায্য করি বিভিন্ন ভাবে খাবারের হোক বা কোনো খাদ্য দ্বারা হোক আমরা সাহায্য করি। বিভিন্ন ফ্যামিলিকে আমরা পোশাক আশাক দিয়ে সাহায্য করে থাকি। শিক্ষার ব্যবস্থা যেখানে হয়তো অসুবিধা পড়াশোনা হয়তো করতে পারছে না সেখানেও আমরা ব্যবস্থা করি বই খাতা কিনে দেওয়া এবং সেখানে টিচার্স লাগিয়ে তাদেরকে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো টিউশনি করিয়ে তাদের শিক্ষার দিকে এগিয়ে আসুক। পিছিয়ে পড়া গ্রামগুলো বা পিছিয়ে পড়া পাড়াগুলো পিছিয়ে পড়া সমাজগুলো আমরা এইভাবে কাজ করে থাকি। আমরা আজকে যেহেতু এখানে কথা বলার সময় নেই শুধু আমাদের যে পরিচয়টা দেওয়ার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলা হয়। আমাদের এই ওয়েপয়েন্ট ফাউন্ডেশন প্রথম যিনি এটা নিয়ে ভেবেছিলেন খুব মহৎ কাজ এটা করেছেন উনি আমাদের খুব কাছের গ্রামের ছেলে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি স্কুলে এই সঙ্গে বড় হয়েছি আমাদের জামিল হাসানুজ্জামান ডাক্তার মাহমুদ সবাই চিনি। এই এত বড় মানে আজকের দিনটা আমরা করে যাচ্ছি সেই দিন তো ওনার সব চাইতে সবকিছু ওনারই পাওয়া আর আমরা ওটা শুধু সাহায্য করি। আমরা যে সবসময় বাকি সাহায্য করি সাপোর্ট করি সব রকম বিষয়ে সাপোর্ট করি। আমরা একসঙ্গে তাদের মিলে আমরা কাজ করি। আপনারা সকলে সাহায্য করবেন আমরাও যেন আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি। এই সামান্য আপনাদের সম্মান জানাচ্ছি এটাই বড় ব্যাপার না আমরা যেন আরো ভালো কাজ করতে পারি মানুষের যেন সাথে থাকতে পারি আমাদের উদ্দেশ্যটা এটাই। আমি এই বলে আমি সংবাদ শেষ করছি। আর আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে আপনাদের সম্মান জানানো যারা এখন বর্তমানে